কখনো ওই আঙ্গুলের তীব্র ব্যথা মানসিকভাবে ভেঙে দেয়, কখনো আবার সেই আঙ্গুল দিয়ে ঘূর্ণির জাদু আনন্দে ভাসায়। ক্যারিয়ারে চতুর্থ, বিদেশের মাটিতে প্রথমবার ইনিংসে 5 উইকেট পাওয়ার কীর্তি। স্রষ্টার কাছে কৃতজ্ঞ নাঈম হাসান। আজীবনের জন্য সেই বল দখলে নিয়ে এমন পোজ দেয়া কিংবা চুমু খাওয়া যে কোনো বোলারের কাছেই তো স্বর্গীয় সুখ হওয়ার কথা। ছবি কথা বলে, মিরাজ তাইজুলের পরেই নাঈমের অবস্থান। স্কোয়াডের 3 নম্বর স্পিনারের গলে খেলার সম্ভাবনা ছিল ক্ষীণ। মেহেদী মিরাজের অসুস্থতায় কপাল খুলেছে আরেক অফ স্পিনারের। 2019-এ কলকাতা টেস্টের পর আবার বিদেশের মাটিতে সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েই জ্বলে উঠলেন নাঈম। ব্যাটিং বান্ধব পিচে 121 রান দিয়ে লঙ্কান 5 ব্যাটার পকেটে পড়লেন। জানেন সুযোগ আসবে কম, সুযোগ হেলায় ফেললেই বিপদ। কথা কম বলা চট্টলার ছেলেটা মনে মনে ভীষণ ফাইটারও। ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটা 3 বছর আগে গড়া। নিজ মাঠ চট্টগ্রামে 6 লঙ্কানকে এক ইনিংসে ঘায়েল করেছিলেন। দেশের জন্য সেদিন বোলিং ফিঙ্গারের তীব্র ব্যথাও নাঈমকে টলাতে পারেনি। পেইন কিলার খেয়ে বোলিং করছিলাম, মনে করছিলাম ফার্স্টের দিকে এমনি ব্যথা এমনি, কিন্তু পরে দেখা গেল ভেঙে গেছে। উচ্চতার কারণে যে কোনো পিচেই বাড়তি ফায়দা পান নাঈম। দিনে দিনে বাড়ছে তার কন্ট্রোল আর ভ্যারিয়েশনও। নিশ্চিত করেই বলা যায় গলে ফাইফার তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স হয়েই রবে। বিরুদ্ধ কন্ডিশন আর কঠিন পিচেও সামর্থ্য দেখালেন। টিম ম্যানেজমেন্টকে মধুর এক সমস্যায় ফেললেন নাঈম হাসান। সুস্থ হয়ে গেছেন টপ অলরাউন্ডার মিরাজ। দ্বিতীয় টেস্টে নাঈমকে একাদশের বাইরে রাখার সাহস দেখাবে কি করে? তবে কি কলম্বো টেস্টে বিজয়ের জায়গায় মিরাজকে বেস্ট 11-এ ফেরাবেন ক্যাপ্টেন নাজমুল শান্ত? সাইফুল রূপক, ৭১।